হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আগের সপ্তাহে চলে গেছিলাম 2-3 দিনের জন্য মামার বাড়ি, যেহেতু এখন মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছিলো, পড়াশোনা নেই। তারই কিছু ছোট ছোট মুহূর্ত আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আমার এর আগের ভিডিওতে তো তোমরা এই পুচকুটাকে দেখেইছো। এটা হচ্ছে আমার মামার বড় ছেলের মেয়ে, ওর এই 15 মাস মতন বয়স। তো এখন মামার বাড়ি যাওয়ার আমাদের মেন আকর্ষণ ওই। ও তো আমাকে দেখে প্রথমে একদমই আমার কাছে আসতে চাইছিল না, একটু ভয় ভয়ই পাচ্ছিল, খালি ওর মা ঠাকুমার কাছে চলে যাচ্ছিল। তারপরে আমি একটু জোরে টেনে কোলে তুলে নিয়ে আদর করতে, দেখো মুখটা কিরকম কাঁদো কাঁদো হয়ে গেছে, মানে এই ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতন একটা অবস্থা। বাট তারপরে ওর মা যেই বললো চলো মানু এবার চান করতে যাবে, দেখো কিরকম গামছা নিয়ে ছুটে বাথরুমের দিকে যাচ্ছে। তারপরে একটা বালতি এনে ওর মায়ের হাতে দিচ্ছিল যে ও স্নান করবে বলে। এরকম সারাদিনের ওর কিছু টুকিটাকি কাজগুলোই আজকের ভিডিওয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর ওর মায়ের একটা নিজস্ব চ্যানেল রয়েছে, রাই অ্যান্ড মাম্মি, ওর নাম রাই। তো তোমাদের যদি ওর এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই ওর মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরও এরকম ওর ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে। এই যে দেখো এবার বাথরুমে চলে এসছে চান করতে, কি সুন্দর মগ দিয়ে চান করছে। আর হাতে একটা সবসময় হাঁস নিয়েও চান করতে আসে, এই হাঁসটাকেও জলে ডুবিয়ে চান করে আবার জল থেকে তুলে নেয়, এটাই ওর আনন্দ। আর এখানে দাঁড়িয়ে আমরা ওর স্নান দেখছি বলে ও কিন্তু একটু রেগেও যাচ্ছে যে আমরা যদি ওকে ছেড়ে দিয়ে চলে যাই তাহলে ও আরও বেশি খুশি হবে। এবার স্নান টান করা হয়ে গেছে, এবার দিদির সাথে বসে একটু খেলা করছে। ওর দিদিকে কিন্তু ওর খুব পছন্দ হয়েছে, দেখো দিদিকে দেখে কি হাসছে। আমার কাছে খুব একটা আসতে চাইছিল না, তারপর দেখতে দেখতে বাচ্চারা যেরকম করে তারপরে আস্তে আস্তে আসছিল, কিন্তু দিদিকে ওর খুব ভালো লেগেছে, দিদির সাথে সমানে বসে খেলা করছে। আর এই যে এই হাঁসটাকেও চান করিয়ে নিয়ে এসছে, এবার এই হাঁসটা ওর মাথার উপর বসিয়ে দিলে ও খুব খুশি হচ্ছে। দেখো মুখটা কি হাসি হাসি, বারবার ইচ্ছে করে মাথা থেকে হাঁসটাকে ফেলে দিচ্ছে আবার মাথার মধ্যে তুলছে। এখন মামার বাড়ি গেলে ওকে নিয়েই আমার সারাটা দিন কেটে যাচ্ছে। মানে আমার তো সবসময় যাওয়া হয় না, তাই আমি অনেক দিন পরেই গেলাম। ও অনেকটা ছোট ছিল তখন এসেছিলাম, তো এখন ওর অ্যাক্টিভিটিগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। এরপর ওর দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। এখানেই দেখো ও কিরকম বোঝে, ওর দিদিভাই যেহেতু পাশে বসে আছে ও কিন্তু একা খেতে চাইছে না, ওর মাকে খালি দিদিভাইয়ের দিকে আঙুল দেখিয়ে বলছে আগে দিদিভাইকে খাইয়ে দাও তারপরে ও খাবে। এবার দেখো ওর মা যেই দিদিভাইকে খাইয়ে দিল অমনি ও মুখে খাবারটা নিল। ও কিন্তু এই সবগুলো এখনো মুখে কথা ফোটেনি, যেহেতু সবে 15 মাস বয়স, কিন্তু ও কিন্তু এই জিনিসগুলো খুব ভালো বোঝে। তাই জন্য দেখো যতবার ওর মা ওর মুখের সামনে খাবারটা নিয়ে যাচ্ছে ও ততবার দিদিভাইয়ের দিকে আঙুল তুলে তুলে দেখাচ্ছে যে দিদিভাইকে খাইয়ে দাও। তাই জন্য মানে ওর দিদিভাইকে কিন্তু খুবই পছন্দ হয়েছে। এরপর যখন আমরা বাড়ি ফিরে যাব ওর নিশ্চয়ই দিদিভাইয়ের জন্য খুব মন খারাপ হবে, বাচ্চা মানুষ তো বলতে পারবে না, কিন্তু দিদিভাইকে ও নিশ্চয়ই খুব মিস করবে, যেমন আমরাও বাড়ি গিয়ে ওকে খুব মিস করব। এই 2-3 দিন থেকে এসে যেন তারপরে আরও মিস করছি ওকে আমরা। এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওর মা ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিতে এইবার এসছে সোফা গোছাতে। সোফার চাদরটা কি সুন্দর করে ঠিক করে দিচ্ছে দেখো বারবার। এই যে দেখো পাখা চলছিল বলে চাদরটা উড়ে উড়ে যাচ্ছে, ও খুব সুন্দর করে চাদরটাকে ঠিক করে দিচ্ছে, একদম পরিপাটি করে ঠিক করে দিচ্ছে। তারপরে ওর যেহেতু ঘুম পেয়ে গেছে ও কিন্তু খুব ভালো, কি সুন্দর দেখবে এক্ষুনি নিজেই সোফার মধ্যে শুয়ে পড়বে। এই দেখো কি সুন্দর নিজেই সোফার মধ্যে একা একা শুয়ে পড়েছে। আর শুয়ে ওর ঘুমও এসে গেছে, চোখগুলোও একদম ছোট ছোট হয়ে গেছে। তো আমি আমার মেয়েকে বললাম যে যা তুই একটু বনুর পাশে গিয়ে বস, তাহলেই দেখবি ও ঘুমিয়ে পড়েছে। তো এইভাবেই সেই দিনটা কেটেছিল। তারপরে সেদিন সন্ধ্যাবেলায় আমরা একটু মেলায় গেছিলাম, মেলার ভিডিও তো তোমাদের আগের দিনই আপলোড করেছি, আবার পরের দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এই যে দেখো পরের দিন সকালে উঠে আবারও দিদিভাইয়ের সাথে খেলা আরম্ভ করেছে। এদিকে ওর সাইকেলটা রয়েছে, আরেকটাও এখানে হাঁস রয়েছে, কিন্তু এগুলো নিয়েও খুব একটা খেলে না, সবসময় পড়েই থাকে। আজকে জোর করে ওকে বসিয়ে দিতে একটু বসে খেলছিল। এই যে দেখো বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো দেখতে কি ভালো লাগে, তাই না বলো? আমি তাই জন্য এই মুহূর্তগুলো ক্যাপচার না করে পারলাম না। বাড়িতে এসে তো ওকে আমি আর আমার মেয়ে খুবই মিস করছি, তখন এই ভিডিওগুলো বারবার খুলে খুলে দেখছি। আর এই ভিডিওগুলো একটা ভ্লগের মাধ্যমেও ইউটিউবে শেয়ার করে রাখলাম, যাতে তোমাদের সাথে ওই মুহূর্তগুলো একটু শেয়ার করতে পারি, আর ওর জন্য মন খারাপ হলে ওকেও আমরা দেখতে পারি। এই যে দেখো দিদিভাইয়ের সাথে কি ভালো, আর দিদিভাইকেও কি ভালোবাসছে, দিদিভাইয়ের সাথে কি খেলা করছে। দিদিভাইয়ের খুব কথা শুনেছে মেয়েটা, খুব ভালো মেয়ে। এই দেখো কি সুন্দর দিদিভাইকে আদর করছে, দিদিভাইয়ের সাথে খেলা করছে। তো এইসব করতে করতেই সেই দিনটা কেটেছিল। তারপরে রাত্রিবেলায় ওদের সবার রিকোয়েস্টে আমি সেদিন বানিয়েছিলাম
এগ চিকেন বিরিয়ানি। এই যে এখানে আমরা সবাই মিলে একসাথে বসে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি। এটা আমার মামার ছোট ছেলে, এদিকে যে বিরিয়ানি কাটছে ওটা মামার বড় ছেলে, আর এটা হচ্ছে আমার বৌদি মানে আমার দাদার বউ। ও যদিও বয়সে আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু যেহেতু সম্মানে ও আমার দাদার বউ, তাই জন্য যদিও আমি ওকে বৌদি বলি না, আমি ওকে নাম ধরেই ডাকি। এই যে দেখো পুচকাটা ওর কাকার কোলে বসে আছে, ওদিকে মামা মামি সবাই রয়েছে। খুব আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এখানে এলে আমার মেয়ে ভীষণই খুশি হয়, কারণ এখানে এতজন রয়েছে, ওর দুটো মামা মামি একটা বোনু রয়েছে, ও ভীষণ আনন্দ পায়, তাই এখানে এলে সবার সাথে হই হই করে। আর এখানে আমার ভাই সবাইকে এত হাসাচ্ছিল, তাই জন্য আমরা মানে ওর কথা শুনে হেসে গড়িয়ে পড়ছিলাম। এদিকে খাওয়া দাওয়া শেষ হতে হতে আমাদের প্রায় 12টা বেজে গেছিলো, কিন্তু মামার বাড়ি গেলে আমাদের তাড়াতাড়ি শোয়া কোনো দিনই হয় না, প্রত্যেকবারই 1:30-2টো বেজে যায়, কারণ খাওয়া দাওয়ার পরে চলে আমাদের গল্পের পর্ব। তো সেই গল্প শেষ হতে হতেই আমাদের 1:30-2টো বেজে যায়। এখনও প্রায় রাত অনেকটাই হয়ে গেছে, আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর পুচকেটাও কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছিল বলে ওর মা ওকে একটা মিছিমিছি গ্লাসে কোল্ড ড্রিঙ্কস দিয়ে মানে জল দিয়ে ওকে ভুলিয়ে রেখেছে। ও ভাবছে এতেই কোল্ড ড্রিঙ্কস আছে, সেটা খেয়ে ও খুব আনন্দ পাচ্ছে। আর আমরা এদিকে খুব হাসি মজা গল্প করে দিনটা কাটাচ্ছি, কারণ আর তো মাত্র একটাই দিন, তারপরে তো আবার বাড়ি ফিরে যেতেই হবে। মেয়েরও টিউশন আরম্ভ হয়ে যাবে, ওর যোগা ক্লাস ড্রয়িং ক্লাস সবই রয়েছে, তাই বেশি দিন তো আর থাকা যাবে না। আবার এই যে দেখো আমাদের ও এত হাসাচ্ছে, আমরা এখানে সবাই বসে বসে হাসছি আর ওর কথাগুলোকে খুব এনজয় করছি। এই সব করে করেই আমাদের মামার বাড়িতে দারুণ সময় কাটে, ভীষণ এনজয় হয়। তাই আমার মেয়েও আমার নিজের মামার বাড়ি থেকে এখন যেন আমার মামার বাড়ি যেতেও বেশি আনন্দ পায়। আর এই যে দেখো পুচকেটার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলোই তো আমি বললাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। আর এইগুলোই আমি পরে আবার বারবার স্ক্রল করে দেখবো, যাতে পুচকুটাকে একটু দেখতে পাই। ও তো আমরা চলে আসার পরে দিদিকে হয়তো মিস করছে, তারপরে কয়েকদিন পরে ভুলেও যাবে, আবার যখন যাব আবার নিশ্চয়ই দেখা হবে। তো দেখো কত রকম কিছু দেখাচ্ছে, আমার মেয়ে যেটাই বলছে ও সেটাই করে দেখাচ্ছে। কি সুন্দর দেখো করছে, দেখো সব কি সুন্দর দেখাচ্ছে। বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো দেখতে এত ভালো লাগে। আর এই ভিডিওটা দেখে মনে হচ্ছে এখানেই ওকে একটু ছোট্ট করতে আদর করে দিই। আচ্ছা, তো দেখো এবার হয়ে গেল আমাদের বাড়ি ফেরার টাইম। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি 3 দিন মামার বাড়ি থাকার পরে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর এই যে আমরা উঠে পড়েছি সেকেন্ড ব্রিজে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো আবার নেক্সট ব্লগে তো দেখা হবেই। আর এই পুচকেটার অ্যাক্টিভিটিস ভালো লাগলে অবশ্যই তোমরা ওর মায়ের চ্যানেল রায়ো মাম্মিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।